নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকের পডকাস্টে এমন একজনের কথা বলবো যে আজকের যারা নেক্সট জেনারেশন যারা বলছে নেক্সট জেন, এরা একটু বিস্ময় প্রকাশ করবে, এরা একটু জ্ঞান অর্জন করবে। কারণ আজকে আমাদের নায়ক শ্রী তপন কুমার। কারণ তপন কুমার কে ছিলেন? তপন কুমার ছিলেন বিখ্যাত বাঙালি গায়ক, যে শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের চেয়েও বেশি গান গেয়ে বাংলা দর্শকদের মাতিয়ে রেখেছিল। বাংলার এই যে আধুনিক গান, এই গানের অনেকদিন থেকেই চর্চা শুরু হয়েছে, 150 বছর আগে থেকেই। আগেকার দিনে এল সাইগাল থেকে পি মল্লিক, পঙ্কজ মল্লিক, কে মল্লিক, পঙ্কজ মল্লিক এরা ছিল। তাদের পরবর্তী দিনে শচীনদেব বর্মন, এরা মান্নাদের কাকা, কানাকেষ্ট বৌদ্ধ, এরা মাতিয়ে রেখেছিল। পরবর্তী দিনে হেমন্ত মুখোপাধ্যায় ডিজাস্টার বইয়ে দেন, একটা বন্যা বইয়ে দেন। বাংলা মিষ্টি সুরেলা গান দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। বোম্বেতেও তাই, বোম্বেতেও দীর্ঘদিন ছিলেন। এই হেমন্ত পরবর্তী যারা শিল্পী ছিল, হেমন্ত পরবর্তী মানে ওই একই সময়ে, তাদের মধ্যে আজও অমলিন হয়ে আছে, আজও যারা বেঁচে আছে, আমাদের প্রাসঙ্গিক হয়েছে, তারা ছিলেন শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, বা সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, বা হাল আমলের হৈমন্তী শুক্লা। কার নাম করবো কার নাম করবো না, বহু বহু শিল্পী। এদেরই কারণে বাংলাকে একসময় বলতো শিল্প সংস্কৃতির প্রাণ, চর্চার প্রাণ কেন্দ্র, শিল্প সংস্কৃতিতে উন্নত বাংলা। ওই সময়ই আরেকজন বিখ্যাত গায়ক এই বাংলা মাতিয়ে বেড়াচ্ছেন, তিনি হলেন তপন কুমার। आज तलत महमूद साहब के बारे में बात होगी, जिन्होंने तपन कुमार नाम से अपना करियर शुरू किया था कलकत्ता में। পরিচয়টা কম জানে। এটা সত্যি যে আমাদের দেশে সংখ্যালঘুরা একটু প্রচার কম পায় সংখ্যাগুরুদের তুলনায়। পৃথিবীর সব দেশেই হয়তো নিয়ম। উনি সংখ্যালঘু ছিলেন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছিলেন। তা বলি, প্রথমে ওনার গল্পটা বলি, শেষেও পরিচয়টা প্রকাশ করছি। উনি ছোট থেকে থেকেই উনি জন্মেছিলেন লখনৌতে। ওই লখনৌ আশেপাশে আরেকজন বাঙালি শিল্পী যেন অভিজিৎ ভট্টাচার্য, সে যত প্রচার পেয়েছে সেও বিশ্ব মাতিয়ে দিয়েছিল হিন্দি গান গেয়ে। উনি ছিলেন যেমনি রফি সাহেব বা মুকেশ রাজ কাপুরের কণ্ঠই হয়ে গেছিল, তেমনি দিলীপ কুমারের কণ্ঠ হয়েছিলেন এই তপন কুমার। ও বোম্বাই চলে যাওয়ার পরে বাংলা ইন্ডাস্ট্রিতে তপন কুমার নামটা একরকম মুছে যায় মানে গানে মোছে না, নামটা মুছে যায়, দিয়ে অন্য নাম হয়। কি নাম হয় বলছি সেটা। তা তপন কুমার জন্মেছিলেন ভালো পরিবারই, লখনৌয়ে। তা ছোট থেকে গানন্ত পরিবার, গানন্ত প্রাণ। কিন্তু বাড়ির লোক সেটা পছন্দ করতো না। তারা চাইতো যে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুক, ডাক্তারি পড়ুক। কারণ তখন লখনৌতে ব্রিটিশ রাজ চলে গেছে, বা ব্রিটিশ রাজ্যের শেষ দিকে অবস্থা। সেখানে ছেলে ডাক্তার হোক, বাবা চেয়েছিল। কিন্তু ছেলে তপন কুমার গান নিয়ে মেতে থাকতো, সেটাও বাবা মা পছন্দ করতো না। এলো তখন কলকাতা ছিল শিল্প সংস্কৃতির রাজধানী। তখন সিনেমা ইন্ডাস্ট্রি কলকাতাতেই ছিল। এই কলকাতা থেকেই হলিউড তৈরি হয়েছে। কলকাতা যদি প্রথম হয়, হলিউড দ্বিতীয়। বোম্বাইতে কারা গেল? যারা কলকাতা একটু কম সুযোগ পেল, অর্থাৎ হিমাংশু রায়, দেবিকা রানী, রাম মুখার্জি, এছাড়া বাসু চ্যাটার্জি, বাসু ভট্টাচার্য, অশোক কুমার এবং দেবিকা রানী, কার নাম করবো কেন, এরা গিয়ে বোম্বে টকিজ তৈরি করলো, ফিল্মিস্তান স্টুডিও বানালো, দিয়ে ওইখানে গিয়ে হিন্দি সিনেমা করতে লাগলো। একটা বিরাট অংশ কেটে বেরিয়ে গেল কলকাতা থেকে বোম্বাইতে। তখন হিন্দি বই হতো অবিভক্ত ভারতে, হিন্দি বই হতো লাহোরে।
সে লাউয়ের কিছু কিছু বই এখনো বোধহয় পাওয়া যায়। তখন বিখ্যাত নায়িকা ছিল সেই নূরজাহান বা ওই ভরতভূষণ। ভরতভূষণ বোম্বেতেও বই করেছেন। আবার বোম্বেতে যারা আবার অপাংতেও ছিল, যারা কম কাজ পেত, তারা চলে গেল মাদ্রাজে। সেও বাঙালি কটাই গেল। এর নাম হচ্ছে পঞ্চুদা বলে বিখ্যাত। পঞ্চুদা বলে বিখ্যাত পঞ্চু চৌধুরী, যে মাদ্রাজে গিয়ে বা চেন্নাইতে গিয়ে দক্ষিণী ফিল্মের জন্ম দিল। এবার বাঙালিরাই এই সিনেমা নিয়ে মেতেছিল এবং গান ফানের সমস্ত শিল্পী বাঙালি ছিল। তো সেই জন্যে ছোট্ট তপন ভাবলো আমি কলকাতা যাই। দিয়ে কলকাতায় এসে উনি তখন পড়াশুনো করছেন। উনি HMV-তে দরখাস্ত করেছিলেন যে নন ফিল্মি গানের জন্য আমাকে ব্যবহার করা হোক। তা গলাটা এত সুন্দর ছিল যে নন ফিল্মি গানের জন্য ওনাকে 2টো রেকর্ডের সুযোগ দেওয়া হয়েছিল। তো যেদিনকে ওনার রিহার্সাল চলছে, সেদিন গেটে দাঁড়িয়েছিল পঙ্কজ কুমার মল্লিক। একটা গান শোনার পরই পঙ্কজ মল্লিক সঙ্গে সঙ্গে লোক দিয়ে আপনার কমল দাশগুপ্তকে ডেকে পাঠিয়েছে যে কমলবাবু দেখে যান, কে এসেছে একটা। কমল দাশগুপ্ত ছিলেন তখন বলতে গেলে পৃথিবী বিখ্যাত সুরকার। ভারত, বাংলাদেশ বা অন্যান্য দেশে যেখানে সুরটা চলতো, গানটা হয়তো চলতো না। এই কমল দাশগুপ্ত পরে একজন বাংলাদেশি, মানে পূর্ব পাকিস্তানের মহিলা ফিরোজা বেগমকে বিয়ে করে বাংলাদেশে বাকি জীবন কাটিয়েছিলেন। এই কমল দাশগুপ্ত যখনই পঙ্কজ মল্লিক যখনই কমল দাশগুপ্ত ডাকলেন, কমল দাশগুপ্ত থ হয়ে গেলেন। কে এসছে? এ তো গানের দেবতা এসছে, মাত্র 17-18 বছর বয়স। বললো, গান হয়ে যাওয়ার পরে বললো, খোকা তুমি কি করো? বলে আমি পড়াশুনো করি। বলো পড়াশুনো করে শেষ করে পরীক্ষা দিয়ে ইমিডিয়েট কলকাতায় চলে এসো, আমাদের দরজা তোমার জন্য খোলা। তো উনি এলেন আর জয় করে নিলেন বাঙালি দর্শকদের। তার সেই বিখ্যাত গান শোন আর মেয়ে শোনা গো, বাড়ি যাচ্ছি আজ নয়তো কাল, বাড়ি যাচ্ছি যেতে পারি। তারপরে আমরা তো গানের লোক নই, আমাদের ঠোঁটে আসে না। আর একটা গান যে ডাইরেক্ট বাজাবো কপিরাইটে ধরবে, তাহলে এই পডকাস্টটাই টার্মিনেট হয়ে যাবে। ওনার গান তপন কুমারের গান সার্চ করলেই বেরিয়ে যাবে। প্রচুর গান, এত গান গেয়েছেন বাংলায় যে হেমন্তর পরই ওনার স্থান। কিন্তু মানুষ কম চেনে ওনাকে, কম জানে, নামে চেনে, কিন্তু গানগুলো জানে। এছাড়া উনি এই বাংলা গান গাইতে গাইতেই বোম্বাইতে ডাক পান। তখন হয়েছে কি, বাংলা গান থেকে বেশিরভাগই বড় বড় শিল্পী মুম্বাই চলে যেত এবং হিন্দি গানে তাদেরকে ব্যবহার করা হতো। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তিনি মুম্বাইতে যাওয়ার পরে ওনার তপন কুমার নামটা কেটে দিয়ে বসানো হয় মানে আসল নামটাই বসানো হয়েছে। তিনি হলেন তালাত মাহমুদ। এই তালাত মাহমুদ নাম করে উনি বোম্বাইতে অসংখ্য গান এবং গোটা ভারতবর্ষের মন জয় করে নেন, যেরকম হেমন্ত মুখার্জি করেছিলেন। যে সেরকম তালাত মাহমুদ বেঁচেও ছিলেন বহুদিন, 98 বছর অব্দি বেঁচেছিলেন। উনি একজন বাঙালি খ্রিস্টান মেয়েকে বিয়ে করেছিলেন। বাংলাকে উনি বলতে পারেননি কোনোদিন। তো আজকের আমাদের এই অর্ঘ্য সদ্য তালাত মাহমুদের অর্পণ করলাম। ধন্যবাদ।